বাংলাদেশের প্রথম প্রেস টাঙ্গাইল হরিনাথে। তখন কুষ্টিয়া ছিল পাবনা জেলার অন্তর্গত। টাঙ্গাইল হরিনাথ সদ্য মোনাজাতুদ্দিনের মতোই চারণ সাংবাদিক ছিলেন। এখনো যদি আপনারা সিলেট হতে যান, দেখবেন টাঙ্গাইল হরিনাথের প্রেসটা এইভাবে তুলে পড়ে আছে। পাবনার জেলা ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল হরিনাথ সাহেবকে ফোন করেছিলেন অনেক সময়, ফোন বা টেলিগ্রাম করেছিল ওই সময়, যে টাঙ্গাইল আমি তোমারে ভয় পাই না, কিন্তু তোমার লেখনীরে আমি সমীহ করে চলি। আপনারা সেই টাঙ্গাইল হরিনাথের যোগ্য উত্তরসূরি। আপনাদের লেখনীর মাধ্যমে কি ঘটতে পারে বা কি ঘটা সম্ভব, সেই অসম্ভবকে সম্ভব করেছে আবু সাইদরা, বীর যোদ্ধারা, যারা জীবনের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ আমাদেরকে দিয়েছেন। আমি শ্রদ্ধাভরে আবু সাইদ সহ সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে আল্লাহ যেন বেহেশতে নসিব করেন। এবং যারা এখনও হসপিটালে বিভিন্নভাবে পঙ্গু হয়ে বা কোনো অঙ্গহানি হয়ে অসহায় হয়ে কাতরাচ্ছেন, তাদের আশু আরোগ্য কামনা করি। এই যে লেখনীর যে পুরোধার, এটি যেন আপনাদের না থামে। আমাদের মহানগর বিএনপির সভাপতি মহোদয় দামি একটা কথা বলেছেন, এটা যে মৌলিক যে চাহিদাগুলো, চিকিৎসা, শিক্ষার, খাদ্য, বস্ত্র, আশ্রয়, এই বিষয়গুলোতে আমাদের একটু বেশি মনোযোগ দিতে হবে। সবার কিন্তু প্রাথমিক চাওয়াটা এটাই, দুবেলা দুমুঠো খেয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি, ভালোভাবে বেঁচে থাকতে। এবং আমি যেন চিকিৎসায় যেন আমি ওষুধটা পাই। নিরাপদ খাদ্যটা গ্রহণ করলে কিন্তু চিকিৎসা তো লাগে না। এই খাদ্যে এত পরিমাণ ভেজাল হয়েছে যেটা আমাদের সুস্থ থাকা খুব কঠিন। ইতিমধ্যেই আপনারা খুশি হয়েছেন যে আপনাদের রংপুর মেডিকেল কলেজ হসপিটালের সম্ভবত একজন ব্রিগেডিয়ার পরিচালক হিসাবে পদায়ন করেছেন। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে ম্যাজিস্ট্রেসির জীবনে, তাদের সাথে কাজ করার, এয়ারপোর্ট থেকে শুরু করে বড় বড় মেডিকেল কলেজ হসপিটালগুলোতে যেখানে ব্রিগেডিয়ার সাহেবের দায়িত্ব পালন করে, তারা কিন্তু দুটো বা তিনটা বিষয়ে কোনো কম্প্রোমাইজ করে না। এক হচ্ছে ডিসিপ্লিন, দুই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড চেন অফ কমান্ড। যেটা আমি ওনাদের সাথে 1 বছর থাকার কারণে ন্যাশনাল ডিফেন্স কলেজে, সেখান থেকে আমার ভিতরে কিছুটা লার্নিং আছে এবং আমি চেষ্টা করেছি যে আমি সময়ের কাজ সময়ে করার জন্য। আজকে কেন দেরি হলো সেটা আমি বলতে পারবো না। রাস্তা ব্লক করে পরে আমার গাড়ি ব্যাক করে আবার ঘুরে আসছি, না হয়তো টাইমলি আমি হাজিরা দিতে পারতাম। আজকে যে প্রতিষ্ঠাবার্ষিকী সিটি প্রেস ক্লাবের 13তম, এই দিনে কামনা করি শুভ হোক সিটি প্রেস ক্লাবের জন্মদিন। শুভ শুভ শুভদিন সিটি প্রেস ক্লাবের জন্মদিন। এই উপলক্ষে আপনারা যে বিষয়টা বলেছেন, এটা আমার কাছে খারাপ লেগেছে। এসেই দেখি দুহাত দিয়ে আহ্বান করতেছে, দুদিকে উইন্ডো, মনে হচ্ছে আমাকে ডাকতেছে কিছু একটা দাম। আমরা আশা করি এটা আমার পর্যায়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এই মনে করি। এবং এখন মনে একটু বরাদ্দ ধীরে ধীরে আসছে। আমি এখন পর্যন্ত কোনো অর্ডার দেখি নাই, আসলেই পাবেন, যাই দিই পাবেন। আপনারা 1 নম্বরে থাকবেন। আমি ইতিমধ্যেই কুড়িগ্রাম এবং দিনাজপুর ভিজিট করেছি আমার এই 12-13 দিন বয়সে। আমার ভালো লেগেছে। আমরা প্যাস কুচ বুঝি না। দিনাজপুরের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, সহজ সরল মানুষ। আসেন নাই, দিনাজপুরে আসেন, রামসাগর দেখেন, তারপরে গিয়ে ওখানে শালবন দেখেন, অনেক কিছু আছে না দিনাজপুরে দেখার মতো। কুড়িগ্রামে গেলাম, বলে আমরা তো বাংলাদেশে বলতে শুধু আমাদের পরিচয়ের বাউন্ডারি না, সারা বিশ্ব আমাদেরকে চেনে। কীভাবে চেনে? ঢাকার গাড়ি তুমি চিলমারির বন্দর। আমি তখন বললাম চিলমারির বন্দর কিন্তু আমার জেলাতেও আছে, সেটা হচ্ছে কুষ্টিয়া তলবপুরে, কিন্তু এই বন্দর সেই বন্দর না। এই আব্বাসুদ্দিনের যে বন্দর, সেটি কুড়িগ্রামের চিলমারির বন্দর। তো ওখানে যিনি ভাওয়াইয়া একাডেমি যিনি পরিচালক, এই গানটা গিয়ে আমাকে শুনিয়েছে।
ঠিক আছে, ভালো লেগেছে ওনার কণ্ঠ, খুব দরাজ কণ্ঠ, আমি তাকে অ্যাপ্রিসিয়েটও করেছি। এই বয়সে তার যে গলার টান, প্রতি গাড়িয়ান ভাই, ঠিক আছে, ওটা আমাদের বা আপনাদের যারা আমার সামনে ইয়াং গ্রুপ বসে আছেন তাদের পক্ষেও এই টান দেওয়া সম্ভব না। এই জন্য মানে শিল্পীরা বেশি দিন বাঁচে, তাদের ফুসফুসের জোর থাকে বেশি। এক্সারসাইজ আপনাদের দুটো বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন, আমি মনে হয় দুটোর কথাই বলেছি, আমাদের নজরে নিয়ে আসবেন। মেডিকেলের যিনি পরিচালক আছেন, শুধু বদলি নিয়োগ এইগুলোর ভিতরে না থেকে মানুষের যে মৌলিক বিষয়গুলো যতটুকু আছে, আমি আমার বক্তৃতা সবসময় একটা কথা বলি, রিসোর্স ইজ রেয়ার, ইউজ ইট উইথ কেয়ার। আমার সম্পদ জীবনে, সাংসারিক জীবনে, আমার ঘরোয়া জীবনে, আমার ঘরে পর্যাপ্ত খাবার আছে দেখে আমি খাবার রান্না করে আমি সেই খাবারটাও নষ্ট করতে পারি না, কারণ আমার বাড়ির পাশে প্রতিবেশী ভাত খেয়েছে কিনা আমি কিন্তু জানি না। আমাদের ধর্ম কিন্তু সেই শিক্ষা দেয় না। এই জন্য সম্পদ আমার যতটুকু আছে সেটার অপটিমাল ব্যবহার করতে হবে, এমনভাবে ব্যবহার করতে হবে যেন আমার পরবর্তী বংশধরেরা এর জন্য কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয়। আর এটাই মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন। আর এটাই এসডিজির অন্যতম একটা শর্ত। নো ওয়ান ইন্ডিকেট বাহাইন্ড, নো ওয়ান উইল বি হাঙ্গার। কেউ ক্ষুধার্ত থাকবে না, কেউ পিছনে পড়ে থাকবে না, এটাই তো মেসেজ বিশ্বব্যাপী। তো তাই যদি হয় তাহলে এই যে আবু সাইদরা জীবন দিয়েছে যে জন্য একটা বৈষম্যহীন সমাজ গঠনের জন্য, বৈষম্যহীন সমাজ এখানে যেটা বোঝাতে চাওয়া হয়েছে বা বুঝেছে যে হোমোজেনিয়াস পর্যায়ে থেকে একজন বেশি পাবে আর একজন কম পাবে সেটা হবে না। এখন সবাইকে চেয়ে উপদেষ্টা হতে পারবে, তাহলে উপদেষ্টার যদি বলে আপনি চেয়ে উপদেষ্টা, বা ইলেকশন কমিশনারের যদি বলে আপনি চিফ ইলেকশন কমিশনার, তাহলে এখানে বৈষম্য হলো। কেউ না কেউ তো বড় চেয়ারটায় যাবে। হাতের পাঁচটা আঙুলও কিন্তু আল্লাহ সমান করেনি। কেন করেনি আমরা জানি, যে আমরা কমফোর্টেবলি কাজ করতে পারতাম না। একটা আঙুল যদি না থাকে তাহলে কিন্তু কাজ করতে অসুবিধা হয়। আপনার এই আঙুলটা যদি না থাকে, সাধারণত আঙুল দেখুন, আপনি লিখতে গেলে তখন আপনার লিখনই যে পুরো ধার একদম আপনার কলমের আগে দৌড়ায়, সেটা কিন্তু তখন কলমের পিছিয়ে চলে যায়, তাই না? সব কিছু কিন্তু এরকম। এখানে আবু সাইদ মেসেজটা কি ছিল?